يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ए खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। আমরা সকলে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন কাজ থেকে ফারিক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য, মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এর জন্য আমরা উচ্চ আওয়াজে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে একবার দুরূদ জ্ঞাপন করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, সংক্ষিপ্ত আলোচনা। গত সপ্তাহে আলোচনা করতেছিলাম সূরাতুত তিন। আলোচনা করতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কত সুন্দর করে কত উত্তম শ্রেষ্ঠ উত্তম করে মানুষদের আকার আকৃতি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি সৃষ্টি করেছেন। তো সূরাতুত তিনের তাফসীর করতেছিলাম। তো একটা ঘটনা, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে দুনিয়াতে তোমরা সম্পর্ক একেবারে সম্পর্ক করো, বন্ধুত্ব করো। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদেও বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলে, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় দ্বারা উদ্দেশ্য হলো শুধু ভয় খাইলে হবে না, আল্লাহকে শুধু ভয় পাইলেই হবে না, সব কাজে সর্বদা সব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। ভয় করার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যা কিছু আল্লাহ হুকুম করেছেন এবং যা কাজ থেকে আল্লাহ নির্দেশ করেছেন, নিষেধ করেছেন, সমস্ত কাজ আল্লাহ তাআলার সমস্ত হুকুম মেনে চলার নাম হচ্ছে ইত্তাকুল্লাহ। ইত্তাকুল্লাহর উদ্দেশ্য শুধু এইটাই রয়েছে, আল্লাহকে ভয় করো। তে আল্লাহকে ভয় করার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর সমস্ত হুকুম আহকাম মেনে চলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল হুকুম আহকাম মেনে চলা এবং গুনাহমুক্ত জীবন করা। গুনাহমুক্ত জীবন, আল্লাহর ভয়ে বান্দা গুনাহ করবে না, আল্লাহর ভয়ে বান্দা অপরাধ করবে না, আল্লাহর ভয়ে বান্দা নাফরমানি করবে না। অর্থাৎ সে প্রত্যেকটা গুনাহের কাজ থেকে বিরত থাকবে শুধুমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহ,
আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছে, কারণ আল্লাহকে যারা ভয় পায় তারা হলো ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় পাবে, আল্লাহর হুকুম আহকাম মানবে, তারাই তো আমানু, তারা হলো ঈমানদার। ঈমানদার যারা, তারাই তো আল্লাহকে ভয় পাবে। কি বলেন? যারা ঈমানদার তারাই আল্লাহকে ভয় পাবে। এই জন্য আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলেন নাই, বা অন্য অন্য উপাধি দিয়ে বলেন নাই। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথে সম্পর্ক রাখো, মোহাব্বত করো, কি বন্ধুত্ব করো, তাদের সহবতে থাকো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যাকে বন্ধু বানাইবা, যাকে তুমি বন্ধু বানাইবা তার মধ্যে 5টা গুণ থাকা চাই। কয়টা গুণ? তুমি যাকে বন্ধু বানাইবা, যার সাথে তুমি চলাফেরা করবা, তার মধ্যে 5টা গুণ থাকা চাই। 1 নাম্বার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যাকে তুমি বন্ধু বানাইবা সে যেন বুদ্ধিমান হয়। কি হয়? বুদ্ধিমান হয়। বেকুফ যেন, আহাম্মক যেন না হয়, বেকুফ যেন না হয়। কারণ আহাম্মক বেকুফ যারা হয় তাদের সাথে বন্ধুত্ব করলে তোমাদের দূরত্ব বাড়বে, বিচ্ছেদ বাড়বে, বিচ্ছেদ হয়ে যাবে। আর বুদ্ধিমানকেই তুমি কি বন্ধু বানাও, কেননা বুদ্ধি হলো আসল মূলধন। তাহলে 1 নাম্বার, তোমরা বুদ্ধিমান যে, আকুল মান যে, বুদ্ধিমানের সাথে তুমি সম্পর্ক করো, বন্ধুত্ব করো। 2 নাম্বার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যাকে বন্ধু বানাইবা ওই বন্ধুর চরিত্র যেন উত্তম হয়। তুমি যাকে বন্ধু বানাইবা, যার সাথে তুমি বন্ধুত্ব করবা, তার চরিত্র যেন উত্তম হয়, উত্তম চরিত্রের অধিকারী যেন হয়। বন্ধুত্ব বানাইতে হবে যেই বন্ধুর চরিত্র উত্তম, যেই বন্ধুর আখলাক নম্র, ভদ্র, সভ্য, যেই বন্ধুত্ব হবে আমানতদার, যেই বন্ধুত্ব হবে বিশ্বাস্ত বন্ধুত্ব, যেই বন্ধুত্বর চরিত্র খারাপ হবে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যদি কাউকে বন্ধু বানাইতে চাও, ওই বন্ধুকে দেখবা আগে চরিত্র ঠিক আছে কিনা। উত্তম চরিত্র বন্ধু, যার চরিত্র উত্তম তাকে তুমি বন্ধু বানাও। দুনিয়ার নিয়মে বিভিন্ন জায়গায় দেখা যায় বন্ধু হয়েছে, বন্ধুর সম্পর্ক এমন ভাবে হয়েছে, এক বন্ধু আর এক বন্ধুর বউ নিয়ে পালাইছে। কি বলবেন? এক বন্ধু আর এক বোনের বোনকে নিয়ে পালাইছে। এই যে বিশ্বাসঘাতকতা বন্ধু আছে না নাই? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি বন্ধুত্ব করতেই হয় ওই বন্ধু যেন উত্তম চরিত্রবান হয়। তুমি যখন যাকে বন্ধুত্ব বানাইবা আগে খেয়াল করো, আগে দেখো ওই বন্ধুর চরিত্র ঠিক আছে কিনা, ওই বন্ধুর চরিত্র ঠিক আছে কিনা। 3 নাম্বার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি এমন ব্যক্তিকে বন্ধুত্ব করো যেই ব্যক্তি মুনাফিক না, ফাসিক না। এমন ব্যক্তির সাথে সম্পর্ক করো, বন্ধুত্ব করো যেই বন্ধু ফাসিক হবে না, যেই বন্ধু মুনাফিক হবে না। আরে বন্ধুত্ব করতে হবে, এমন বন্ধুত্ব করতে হবে যেই বন্ধুত্বর কারণে গুনাহমুক্ত জীবন গড়তে পারো। এমন বন্ধুত্ব হতে হবে যেই বন্ধুর কারণে তুমি গুনাহমুক্ত থেকে, গুনাহের কাছ থেকে ফিরে তুমি ভালোর পথে চলতেছো। এমন বন্ধুত্ব হওয়া উচিত যেই বন্ধু তোমাকে গুনাহের দিকে ডাকবে না, ভালোর দিকে ডাকবে। এমন বন্ধুত্ব বানানো উচিত যেই বন্ধু তোমাকে পাপের দিকে ডাকবে না, ভালোর দিকে ডাকবে। এমন বন্ধুত্ব বানানো উচিত যেই বন্ধু তোমার দ্বারা খারাপ কাজ নেবে না, বরঞ্চ তোমাকে ভালো কাজের দিকে ডাকবে। এমন বন্ধুত্ব বানানো দরকার। যেমন বন্ধুত্ব বানাও যেই বন্ধুত্ব তোমাকে সুন্নতি লিবাস তোমাকে দিবে। এমন বন্ধুত্ব বানাও যেই বন্ধু তোমাকে নামাজি বানাবে। এমন বন্ধু বানাও যেই বন্ধু তোমাকে আখিরাতের, দুনিয়ার লোভ লালসার থেকে দূর করে তোমাকে আখিরাতের পথ দেখাবে।
এমন একজনকে বন্ধু বানাও যেই বন্ধু তোমার আল্লাহর রাস্তা দেখাবে, আল্লাহর পথ দেখাবে। এমন একজনকে তুমি বন্ধু বানাও, এমন একজনকে বন্ধু বানাও যে বন্ধু তোমাকে রাস্তা দেখাবে, আল্লাহর রাস্তা দেখাবে, কোরআন হাদিসের রাস্তা দেখাবে। এমন বন্ধু বানায় না যে বন্ধু তোমাকে গুনাহের পথে ডাকবে। এমন বন্ধুত্ব বানায় না যে বন্ধু তোমাকে গুনাহের দিকে তোমাকে নিয়ে যাবে। এমন বন্ধুত্ব বানায় না যে বন্ধুত্ব তোমাকে তোমার যে পরিস্থিতিতে বর্তমান ছিল তার চেয়েও তুমি আরো নিম্ন দিক চলে যাও, আরো খারাপের দিকে যাও। এমন বন্ধুত্ব বানায়ও, এমন বন্ধুত্ব বানায় না। 4 নাম্বার, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে বিদআতি যারা করে তাদের সাথে তুমি বন্ধুত্ব করো না। কারণ বিদআতি মানে যেটা তাদের বানানো, কোরআন নয় হাদিসে নাই, তাদের মন গড়া। কারণ বিদআতিদের সাথে বন্ধুত্ব করলে তুমি বিদআতি হয়ে যাবে। তুমি আল্লাহর সাথে এমন অপর্যায় হবে যে তুমি আল্লাহর সাথে শিরিক করে ফেলবে, তুমি আল্লাহর সাথে শিরিক করে ফেলবে। আর আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ বলে যারা শিরিক করে তাদের কোনো মাফ নাই, তাদের কোনো ক্ষমা নাই। এই জন্য বিদআতি যারা তাদের সাথে তুমি বন্ধুত্ব করো না। 5 নাম্বার হলো তুমি এমন একজন ব্যক্তির সাথে বন্ধুত্ব করো, বন্ধু বানাও যেই বন্ধু তোমাকে দুনিয়ার লোভ লালসায় দিকে ডাকবে না, যেই বন্ধু দুনিয়ার কোনো লোভ লালসায় মধ্যে পড়বে না। এমন বন্ধু বানাও যেই বন্ধু দুনিয়ার লোভ লালসায় তোমাকে ফেলবে না। এমন বন্ধু বানাও যেই বন্ধু আল্লাহকে ভয় পায়। এমন একজনকে বন্ধু বানাও যেই বন্ধু সব সময় আল্লাহকে ভয় পায়, তার দ্বারা গুনাহ হয় না, তার দ্বারা অপরাধ হয় না, সে সব সময় তোমাকে ভালোর দিকে ডাকবে, ভালোর দিকে ডাকবে। এমন একজনকে তুমি বন্ধু বানাও, এমন একজনকে তুমি বন্ধু বানাও যেই বন্ধু তোমাকে আল্লাহর রাস্তার দিকে ডাকবে, ভালোর দিকে ডাকবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন এই 5টা গুণ তুমি যাকে বন্ধু বানাইবা তার মধ্যে থাকা উচিত। তুমি যাকে বন্ধুত্ব করবে, যার সাথে সম্পর্ক করবে, বন্ধুত্ব করবে, তার মধ্যে এই 5টা গুণ থাকা চাই। 1 নাম্বার বললাম কি, যার সাথে তুমি বন্ধুত্ব করবা তার মধ্যে কি থাকা উচিত বলো তো দেখি। 1 নাম্বার, তুমি যাকে বন্ধু বানাইবা তার মধ্যে কি থাকা উচিত? 5টা গুণ। 1 নাম্বার কি বলছিলাম? ভুলে গেছে সবাই। 1 নাম্বার কি বলছিলাম? হ্যাঁ, চরিত্র বা আল্লাহর। হ্যাঁ, ওই উল্টা পাল্টা করলে সমস্যা নাই। এ চরিত্র, উত্তম চরিত্র অধিকারী হতে হবে। বন্ধু এমন বানাও যে বন্ধু নম্র, ভদ্র, সভ্য। এমন একজন বন্ধু বানাও যেই বন্ধু তোমাকে আখিরাতের দিকে ডাকবে, যেই বন্ধু তোমাকে সঠিক পথে ডাকবে, যেই বন্ধু তোমাকে আল্লাহর এবং রাসূলের তরিকার দিকে ডাকবে। এমন বন্ধু বানাও যেই বন্ধু তোমাকে গুনাহ থেকে ফিরে নিয়ে এসে তোমাকে আল্লাহ এবং রাসূলের সুন্নাত তোমার মধ্যে দিয়ে দিবে। এমন একটা বন্ধু বানাও। এই জন্য রাসূল বলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে তুমি থাকবে, যার সাথে সম্পর্ক বেশি হবে, তার সাথে তোমার কি হবে? হাসর নাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এজন্য বন্ধু বানাও এমন বন্ধু যেই বন্ধুর সাথে চললে আল্লাহকে ভয় পাওয়া যায়, যেই বন্ধুর সাথে চললে আমি আল্লাহর দিকে, আল্লাহর হুকুম হাকাম মানতে পারি। এমন একজনকে বন্ধু বানাও, এমন একজনকে বন্ধু বানাও। আমি আপনি তো বন্ধু বানাচ্ছি যে যত দুর্নীতির দিকে আছে তাকে বন্ধু বানাচ্ছি, যে যত দুর্নীতির দিকে আছে তাকে আমি বন্ধু বানাচ্ছি, তার সাথে আমি সম্পর্ক করতেছি। কিন্তু এটা নয়। আজ আমাদের দেশের তো পরিস্থিতি এমনটাই, দেশের পরিস্থিতি কিন্তু এমনটাই হয়েছে, যেই ব্যক্তি দেশের জন্য দিল থেকে, মন থেকে দেশপ্রেমিক হয়ে দেশের কাজ করতে যাচ্ছে, সেই গুম হয়ে যাচ্ছে, তাকেই হত্যা করা হচ্ছে। আপনারা কম বেশি সকলেই জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র আপনার উসমান হাদি। এই উসমান হাদি একজন বিপ্লবী, একজন সংগ্রামী ছেলে ছিলেন, সন্তান ছিলেন। তাকে অন্যায়ের পথে কোনো দিন তাকে নেওয়া হয় নাই, ডাক দেওয়া হয়েছে, সে যায় নাই। একজন বিপ্লবী ছিলেন, তাকে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা সকলে জানেন সে কিন্তু ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে। আর আমি তো বলি 1 হাদি শহীদ হয়েছে, কিন্তু লক্ষ লক্ষ হাদি প্রত্যেকটা ঘরে ঘরে জন্মাবে। বলুন সুবহানাল্লাহ।
এক হাদিকে শহীদ করা হয়েছে, প্রত্যেকটা হাদি ঘরে ঘরে জন্মাবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমাদের দেশের তরুণ এবং তরুণেরা এই হাদির রূপ ধরে হাদির অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করবে ইনশাআল্লাহ আমাদের দেশের তরুণ তরুণেরা। একজন হাদিকে হত্যা করা হলো মানে প্রত্যেকটা ঘরে ঘরে, এখন প্রত্যেকটা ঘরে ঘরে এক একজন করে হাদি জন্মাবে ইনশাআল্লাহ। আমরা লজ্জিত, আমরা ক্ষুব্ধ, ব্যথিত যে আমরা একজন সাহসী বিপ্লবী হাদি উসমান হাদিকে আমরা হারাইছি, আমরা তাকে বাঁচাতে পারি নাই। আমরা একজন সংগ্রামী বিপ্লবী উসমান হাদিকে আমরা রক্ষা করতে পারি নাই। এটা হাদির ব্যর্থতা নয়, এটা আমার দেশের ব্যর্থতা, আমার রাষ্ট্রীয় ব্যর্থতা, এটা আমাদের প্রশাসনের ব্যর্থতা। কারণ একজন হাদিরকে আমরা নিরাপত্তা দিতে পারি নাই, একজন উসমান হাদিকে আমরা রক্ষা করতে পারি নাই, একজন উসমান হাদিকে আমরা বাঁচাতে পারি নাই। এটা আমাদের জন্য লজ্জাস্কর, আমাদের জন্য লজ্জিত, আমরা লজ্জিত। কারণ আমাদের প্রশাসন উসমান হাদিকে রক্ষা করতে পারে নাই। একজন উসমান হাদিকে আমার দেশের রাষ্ট্র যারা আছে, যারা বড় বদন গদিতে যারা বসে আছে, তার উসমান হাদিকে তারা রক্ষা করতে পারে, নিরাপত্তা দিতে পারে নাই। এটা আমাদের জন্য লজ্জাস্কর, লজ্জিত। এজন্য আমাদের আবু সাইদ চলে গেছেন, আবরাম কি ফারহান চলে গেছেন, আমাদের উসমান হাদিও চলে গেছেন। এটা নয় যে শেষ করে দিলাম, না। এখন এক একজন আমার তরুণ তরুণেরা তারা উসমান হাদির রূপ ধরে তারা এই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবে ইনশাআল্লাহ। এজন্য বন্ধু বানাও, এমন একজনকে বন্ধু বানাও যে বন্ধুর সাথে চলতে গেলে তোমার দ্বারা দুর্নীতি হবে না। এমন একজনকে বন্ধু বানাও যেই বন্ধু তোমাকে সত্যর পথে নিয়ে যাবে। এমন একজনকে বন্ধু বানাও যেই বন্ধু তোমাকে মিথ্যার দিকে নিবে না, তোমাকে সত্যের পথ দেখাবে, তোমার আল্লাহ এবং রাসূলের পথ দেখাবে। এজন্য হযরত ইমাম বাকের রহমতুল্লাহি আলাই বলেন, আমার পিতা জয়নুল আবেদিন রহমতুল্লাহি আলাই আমাকে ওসিয়ত করেছেন, তুমি পাঁচটি বিষয় আমাকে ওসিয়ত করেছেন। ইমাম বাকের রহমতুল্লাহ বলেন যে আমার পিতা জয়নুল আবেদিন রহমতুল্লাহি আলাই আমাকে 5টি বিষয়ে ওসিয়ত করেছেন। 1 নাম্বার, সন্তান জেনে রেখো, তুমি ওই ব্যক্তির সাথে তুমি কথা বলবে না, ওই ব্যক্তির সাথে তুমি চলাফেরা করবে না, ওই ব্যক্তির সাথে তুমি উঠবস করবে না, ওই ব্যক্তির সাথে তুমি কথাও বলবে না, চলাফেরাও করবে না। যেই ব্যক্তি তোমার কি হয়, ফাসেক মুনাফেক হয়, ওই ব্যক্তির সাথে তুমি কখনো কথা বলবে না, ওই ব্যক্তির সাথে কখনো তুমি চলাফেরা করবে না, বন্ধুত্ব করবে না। কারণ একজন ফাসেক, একজন মুনাফেক তোমাকে শেষ করে দিবে, তুমি বুঝতেই পারবে না। তোমার সঙ্গে থেকে থেকে তোমাকে ধ্বংস করে দিবে, তোমাকে শেষ করে দিবে, তুমি বুঝতেও পারবে না। সন্তান, ইমাম বাকের শুনে রাখো, এই মুনাফিক যারা হয়, ফাসেক যারা হয়, তাদের সাথে তুমি বন্ধুত্ব করো না, তাদের সাথে তুমি বন্ধুত্ব করো না। 2 নম্বর হলো মিথ্যাবাদী। বাকের তুমি শুনে রাখো, এই বাকের রহমতুল্লাহ আলাইহি বাবা জয়নুল আবেদিন বলতেছেন যে বাকের তুমি শুনে রাখো, মিথ্যাবাদীর সাথে কখনো বন্ধুত্ব করবা না। মিথ্যাবাদী তোমাকে কোনো এক জালে তোমাকে ফাঁসিয়ে দিবে, তুমি বুঝতেও পারবে না। এজন্য মিথ্যাবাদী যারা হয় তাদের সাথে তুমি কথা বলবে না, তাদের সাথে তুমি চলাফেরা করবে না, পথে চলাফেরা করবে না, তাদের সাথে বন্ধুত্ব পর্যন্ত তা তুমি করবা না। কারণ তুমি যদি মিথ্যাবাদী যারা হয় তাদের সাথে সম্পর্ক করার কারণে তোমাকে কখন ফাঁসিয়ে দিবে তুমি কখনো বুঝতেও পারবে না। 3 নম্বর হলো যে তুমি যারা আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তির সাথে সম্পর্ক করবে না। আত্মীয়তা ছিন্নকারীর ব্যাপারে আমি কুরআন মাজিদে 3 জায়গায় তাদের ব্যাপার অভিশাপ আমি দেখেছি, আল্লাহ তাআলা অভিশাপ করেছে। তাদের সাথে তুমি বন্ধুত্ব করবা না, সম্পর্ক করবা না। 4 নাম্বার, বাকের শুনে রাখো, বখিল যারা হয়, কৃপণ যারা হয়, তাদের সাথে তুমি সম্পর্ক করবা না, বন্ধুত্ব করবা না। কারণ স্বার্থ যেখানে শেষ, ওই বখিল, ওই কৃপণ ওখানে তোমাকে শেষ করে চলে যাবে। তাহলে বাকের রহমতুল্লাহ আলাইহির বাবা জয়নুল আবেদিন এই বাকের রহমতুল্লাহ আলাইকে 5টা ওসিয়ত করেছেন। কিন্তু কখনো তুমি ফাসেক মুনাফেক ব্যক্তির সাথে সম্পর্ক করো না, বন্ধুত্ব করো না। কারণ এই ফাসেক, এই মুনাফেক তোমার সাথে থাকবে, তোমার সাথে উঠবস করবে, তোমাকেই ধ্বংস করে দিবে, তুমি বুঝতেও পারবা না। 2 নাম্বার হলো
মিথ্যাবাদী, যারা মিথ্যা বলে তাদের সাথে কথা বলবা না, উঠবস করবা না, চলাফেরা করবা না, বন্ধুত্ব করবা না, কারণ মিথ্যার মায়া জালে তোমাকে শেষ করে দিবে, মিথ্যার মায়া জালে তোমাকে শেষ করে দিবে। 4 নাম্বার হলো কৃপণ বখিল যারা হয় তাদের সাথে তুমি সম্পর্ক করবা না, কারণ কৃপণ যারা হয়, বখিল যারা হয়, যখন স্বার্থ শেষ হয়, তখন তার ওখানেই বিচ্ছেদ হয়ে যায়। তো এজন্য আমরা দুনিয়াতে বন্ধুত্ব তো এমন করা উচিত যে বন্ধু আমাকে সঠিক পথ দেখাবে, এই বন্ধু আমাকে সত্যের পথ দেখাবে, ওই বন্ধু আমাকে খারাপ পথ থেকে নিয়ে এসে সত্যের পথে চলাবে। বন্ধুত্ব তো এমন হওয়া উচিত যে বন্ধু সাথে চললে আমার আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, এমন একজন বন্ধুর সাথে সম্পর্ক করা দরকার, যে বন্ধুর সাথে চললে আমার গুনাহের পরিবেশ থেকে আমাকে ভালোর পরিবেশ, সওয়াবের পরিবেশ, ভালোর পরিবেশে আমার ওই বন্ধু আমাকে নিয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন বন্ধুত্ব দিক, যেই বন্ধুর কারণে আমি জান্নাতি হব, যেই বন্ধুর কারণে আমি ভালোর পথে চলতে পারবো, যেই বন্ধুর কারণে আমি আল্লাহ এবং রাসূলের পথ আদর্শ আমি চিনতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এমন বন্ধুত্ব দান করে সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন 4 রাকাত ক্বাবলা সুন্নত পড়েন।